চ্যানেল রূপালী, ভয়েস অফ বাংলাদেশ। যে মানুষগুলোর কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, রাজনৈতিক নেতা কর্মী বাদ দিয়ে আরো যে সকল সমাজের ব্যক্তিবর্গ, সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, সেই সকল সম্মানিত ব্যক্তিবর্গদেরকে আমি ব্যক্তিগতভাবে চাই তাদেরকে দেশ গঠনের জন্য স্থান করে দিতে। এবং সেজন্যই প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা প্রস্তাব করেছি আমাদের 31 দফায় যে আমরা এখন যে সংসদ আছে সেই সংসদের পাশাপাশি উচ্চ কক্ষ বিশিষ্ট একটি সংসদের প্রস্তাবনা আমরা করেছি। বিএনপি বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আগামীতে সরকার গঠন করা সক্ষম হলে আমরা এরকম একটি উচ্চ কক্ষ বিশিষ্ট সংসদ আমরা তৈরি করব, যেখানে সমাজের মেধাবী মানুষগুলোকে আমরা স্থান দিতে পারবো, তাদেরকে জায়গা করে দিতে পারবো, যাতে দেশ গঠনে তারাও ভূমিকা রাখতে পারে। প্রিয় সহকর্মীবৃন্দ, দেশ একটি রাষ্ট্র পরিচালনার জন্য, সুন্দরভাবে পরিচালনার জন্য প্রধানত তিনটি ভাগ থাকে। একটি হচ্ছে আইন বিভাগ, একটি হচ্ছে নির্বাহী বিভাগ এবং একটি হচ্ছে বিচার বিভাগ। প্রিয় সহকর্মীবৃন্দ, একটি রাষ্ট্রকে সুন্দরভাবে সামনে নিয়ে যেতে হলে মোটামুটি ভাবে এই তিনটি বিভাগের মধ্যে একটি কোঅর্ডিনেশন থাকতে হবে, সামঞ্জস্য পূর্ণ অবস্থা থাকতে হবে। এখন তার জন্য দরকার ক্ষমতার ভারসাম্য। কোন একটি প্রতিষ্ঠান এককভাবে ক্ষমতাশালী হয়ে গেলে সেই ব্যালেন্সটি নষ্ট হয়ে যায়, যার কোনো সুফল দেশ বা জাতি পায় না। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আমাদের 31 দফায় প্রস্তাবনা রেখেছি আমরা এই তিনটি বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করব, ক্ষমতার ডিস্ট্রিবিউশন করব, যেখানে যেটি বেশি আছে সেটি আমরা বাকি সমানভাবে তিনটির মধ্যে নিয়ে আসব, যাতে করে একটি দেশকে, আমাদের দেশকে সুন্দরভাবে পরিচালনা করা সক্ষম হয়। সহকর্মীবৃন্দ, আমাদের বহু সহকর্মী বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন রাজপথে সংগ্রামের মাধ্যমে, আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই দেশের জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার তথা রাজনৈতিক অধিকার, মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী, হাজারো নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। আমরা চেয়েছি এই দেশের মানুষ যাতে তার কথা বলতে পারে, তার অধিকার প্রয়োগ করতে পারে। একটি নিরপেক্ষ নির্বাচনের কথা আমরা বলেছি, যা স্বৈরাচার কেড়ে নিয়েছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে। যে পতিত স্বৈরাচার সে কেড়ে নিয়েছিল। সহকর্মীবৃন্দ, আমরা আমাদের 31 দফায় প্রস্তাবনা করেছি বিএনপি ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে আমরা বাংলাদেশের সংবিধানে যেই তত্ত্বাবধায়ক নিরপেক্ষ নির্বাচনকালীন যে নিরপেক্ষ সরকার, সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থার আমরা পুনঃপ্রবর্তন করব। এটি আমরা 31 দফার মধ্যে রেখেছি। সহকর্মীবৃন্দ, বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্ম যাতে আর কোনো স্বৈরাচার দেখতে না হয়, ভবিষ্যৎ প্রজন্মকে যাতে আর কোনো স্বৈরাচারের মুখোমুখি হতে না হয়, তার জন্য আমরা একটি প্রস্তাবনা রেখেছি আমাদের 31 দফায়। বাংলাদেশে ইনশাআল্লাহ আগামীতে নিরপেক্ষ নির্বাচন হবে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ যাদের প্রতি সমর্থন দিবে সেই রাজনৈতিক দল দেশ পরিচালনা করবে। সেই রাজনৈতিক দল থেকে স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী নিয়োগ হবেন একজন। প্রিয় সহকর্মীবৃন্দ, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, সে কারণেই আমরা 31 দফায় একটি প্রস্তাবনা রেখেছি, যে দলই পরিচালনা করুক, যেই ব্যক্তি প্রধানমন্ত্রী হন না কেন, ভবিষ্যতে একজন ব্যক্তি দুবারের বেশি, পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে, আমরা যদি এই ব্যবস্থাটাকে আইনে পরিণত করি, তাহলে ভবিষ্যতে কাউকে স্বৈরাচার হওয়া থেকে আমরা বিরত রাখতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে 31 দফার যে বিষয়গুলো আমরা বললাম, কেন আপনাদের সামনে তুলে ধরলাম? কারণ বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার পরিবর্তন হয়েছে। আমরা বিশ্বাস করি, আমরা যদি এই মৌলিক পরিবর্তনগুলো করি, তাহলে বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশকে যেই ট্র্যাকে দেখতে চায়, ধীরে ধীরে আমরা সেই ট্র্যাকে
জনগণের কাঙ্ক্ষিত সেই ট্র্যাকে আমরা দেশকে নিয়ে যেতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, যেই কথাটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে, আমাদেরকে জনগণের চিন্তা চেতনার সাথে পরিবর্তিত হতে হবে। যদি আমরা সেটি করতে সক্ষম না হই, তাহলে আমরা রাজনৈতিকভাবে রাজনৈতিক দল হিসেবে ক্ষতিগ্রস্ত হব। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের কাছে আমি বলেছিলাম যে আমরা ছিলাম, আছি এখনো বিরোধী দলের কর্মী হিসাবে, বিরোধী দলের নেতা হিসাবে। কাজেই আমাদের চলন বলন, উঠা বসা সকল কিছু সেইভাবে হতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, কাজেই আমাদেরকে যে কোনো মূল্যে দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে। আপনি সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ আপনি জনগণের মাঝে থাকবেন, আপনাকে দুটি বিষয়ের উপরে প্রতিনিয়ত আপনাকে খেয়াল রাখতে হবে বিএনপির একজন কর্মী হিসাবে। কি সেটি? জনগণের আস্থা, জনগণের আস্থা, জনগণের আস্থা। আরেকটি কি বিষয়? জনগণের বিশ্বাস, জনগণের বিশ্বাস, জনগণের বিশ্বাস। কোনোভাবে এই দুটো পয়েন্টের বাইরে যাওয়া যাবে না। সহকর্মীবৃন্দ, আপনি বিগত যুগ ধরে, এক যুগেরও বেশি সময় ধরে জেল খেটেছেন, কেস খেয়েছেন, নিপীড়িত নির্যাতিত হয়েছেন। নিশ্চয়ই কি কারণে এগুলা সয়েছেন? যাতে জনগণের আস্থা আপনি পান, বিশ্বাস আপনি ধরে রাখতে পারেন। কাজেই আমি বিশ্বাস করি যে কথাটি আমি বলেছি, শহীদ জিয়া, খালেদা জিয়া, এই দুটো মানুষের সৈনিক যারা, তারা নিশ্চয়ই এমন কোনো কাজ করতে পারে না, প্রকৃত সৈনিক যারা, যা দলকে ক্ষতিগ্রস্ত করবে। এই মানুষগুলো যারা শহীদ জিয়ার সৈনিক, যারা খালেদা জিয়ার সৈনিক, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বিশ্বাস করি প্রতিনিয়ত তাদের চেষ্টা থাকবে জনগণের আস্থা অর্জন, জনগণের বিশ্বাস অর্জন। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি এখন আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে কথাটির কিছু অংশ আমি বলেছিলাম আপনাদের সামনে, যে স্বৈরাচারের মাথা বিদায় হয়েছে, স্বৈরাচারের প্রেতাত্মারও রয়ে গেছে। স্বৈরাচার বিদায় হয়েছে বলেই, স্বৈরাচারের দল জনগণ দ্বারা প্রত্যাখ্যাত বলেই আমাদের খুশি হবার খুব কোনো কারণ কিন্তু এখনো নেই। আমাদের একজন স্থায়ী কমিটির সদস্য এখানে বলেছেন, স্বৈরাচারের বিদায় হওয়াতে আমরা আমাদের লক্ষ্য অর্জনের একটু অংশ আমরা অর্জন করেছি, এখনো বহু দেরি আছে। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন এখনো সুদূর পরাহত, অনেক দূর। কাজে কেউ যদি মনে করেন কাছে চলে এসেছে, ভুল ভুল ভুল, আপনি বিভ্রান্তির মধ্যে আছেন। সহকর্মীবৃন্দ, একটি উদাহরণ আমি গত কয়েকদিন বিভিন্ন সভায় দিয়েছি, আমি আপনাদের সামনে উদাহরণটি তুলে ধরতে চাই। আমাদের এখানে প্রত্যেকেরই ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে। ম্যাট্রিক পরীক্ষা দেবার আগে স্কুল পর্যায়ে আমাদের দুটো পরীক্ষা হতো, একটি প্রি টেস্ট এবং টেস্ট। প্রি টেস্টটা ম্যাট্রিক পরীক্ষার মতনই হতো, কিন্তু টেস্ট পরীক্ষাটি স্কুলের শিক্ষকরা একটু কঠিন ভাবে নিতেন আমাদের। ওনারা আমাদেরকে বলেই দিতেন যে ওনাদের প্রশ্ন, টেস্ট পরীক্ষার প্রশ্ন ওনারা ম্যাট্রিক পরীক্ষা থেকেও কঠিন করবেন। কারণ ওনারা ধরে নিতেন যে যারা টেস্ট পরীক্ষায় পাশ করবে ভালো করে, তারা ম্যাট্রিক পরীক্ষায় খুব ইজিলি পাশ করতে পারবে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে, এটিকে আমি মনে করি প্রি টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষা নাও, প্রি টেস্ট পরীক্ষা। কিন্তু সামনে যেই প্রত্যাশিত নির্বাচন, সেই নির্বাচনটি হচ্ছে টেস্ট পরীক্ষা। আর জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনা করতে পারবো কি পারবো না আমরা, সেটি হচ্ছে ম্যাট্রিক পরীক্ষা। প্রিয় সহকর্মীবৃন্দ, কাজেই মাত্র প্রি টেস্ট পরীক্ষা হয়েছে, আপনারা দয়া করে টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিন।